যে সমস্ত প্রশ্ন এসেছে, বারবার কমন এসেছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। আচ্ছা, এবারে হচ্ছে সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলের মধ্যে প্রথমেই হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কতগুলো ভাগ দেখা যায়, যেমন তরাই অঞ্চল। তরাই হচ্ছে মূলত শিলিগুড়ি মহকুমা বাদে জলপাইগুড়ির যে অধিকাংশ এলাকা, সেটা হচ্ছে তরাই নামে পরিচিত। তরাই মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। বারবার পরীক্ষায় এসছে, তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। আচ্ছা, ডুয়ার্স। ডুয়ার্স মানে হচ্ছে ভুটানের প্রবেশদ্বার হচ্ছে ডুয়ার্স। ভুটানের প্রবেশদ্বার হচ্ছে ডুয়ার্স। আচ্ছা, এই অঞ্চলে টোটাল 18টি দুয়ার রয়েছে। তার মধ্যে 11টি হচ্ছে পশ্চিমবঙ্গে আর 7টি হচ্ছে আসামে রয়েছে। সংকোশ পর্যন্ত এলাকাই হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা, অর্থাৎ সংকোশ নদী পশ্চিমবঙ্গ ও আসামকে দুভাগে ভাগ করে দিয়েছে। উত্তরের যে সমভূমি অঞ্চল সেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। বারিন্দ হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা ও মালদা জেলার পূর্বাংশে অবস্থিত। দক্ষিণ দিনাজপুর জেলা এবং হচ্ছে মালদা জেলার পূর্বাংশে মহানন্দা নদীর বাম তীরের উচ্চভূমি। এটা হচ্ছে বারিন্দতেও কিন্তু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বরেন্দ্র ভূমি বা বারিন্দ রয়েছে। দিয়ারা রয়েছে মালদা জেলায়। মহানন্দার পশ্চিম ভাগ হচ্ছে দিয়ারা। এখানে কালিন্দী নদী রয়েছে, দিয়ারাতে রয়েছে কালিন্দী নদী। আর তাল হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ অংশ। এই অংশ তাল নামে পরিচিত। উত্তর দিনাজপুর জেলার যে অংশটা সেটা হচ্ছে তাল নামে পরিচিত। হ্রদ বোঝাতে তাল শব্দটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, রাঢ় সমভূমি বলতে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তরঙ্গায়িত মালভূমি, এটাই হচ্ছে রাঢ় শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি। আচ্ছা, এবারে হচ্ছে পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি সেটা। পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি, আচ্ছা, পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি, গঙ্গার যে বদ্বীপ অঞ্চল, সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ বদ্বীপ অঞ্চল অর্থাৎ সক্রিয় বদ্বীপ অঞ্চল, সেইটাকে ভাগ করেছে একটা জোন বলা হয়। এটাকে বলা হয় ইয়াসিন হিঞ্জ জোন। এটা হচ্ছে যে এইখানে এখনও কিন্তু মানে নদী গঠিত পলিমাটি কিন্তু এখনও বদ্বীপ তৈরি করছে। এটাকে বলা হয় ইয়াসিন হিঞ্জ জোন। আরেকটা কাল্পনিক রেখা যেখান থেকে সক্রিয় বদ্বীপ বা সুন্দরবন শুরু হয়েছে, এটাকে বলা হয় ডাম্পিয়ান হজেস রেখা। এই ডাম্পিয়ান হজেস রেখার পরেই কিন্তু সুন্দরবন অবস্থিত, অর্থাৎ ডাম্পিয়ান হজেস রেখার দক্ষিণে সুন্দরবন অবস্থিত। আচ্ছা, গাঙ্গেয় বদ্বীপকে 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা মুর্মূর্ষ বদ্বীপ, একটা পরিণত বদ্বীপ আর একটা সক্রিয় বদ্বীপ। মুর্মূর্ষ বদ্বীপ দেখা যায় হচ্ছে নদিয়া আর মুর্শিদাবাদ জেলায় হচ্ছে মুর্মূর্ষ বদ্বীপ দেখা যায়। পরিণত বদ্বীপ দেখা যায় মূলত হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায়। আর সক্রিয় বদ্বীপ দেখা যায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশ, যেটা সুন্দরবন এলাকা বলে। কয়েক দশক আগে বঙ্গোপসাগরের বুকে নতুন যে গজিয়ে ওঠা দ্বীপ, সেটার নাম দেওয়া হয়েছে নিউ মোর আইল্যান্ড বা পূর্বাশা দ্বীপ। সুন্দরবনে নতুন যে দ্বীপটা গজিয়ে উঠেছে সেটার নামকরণ করা হয়েছে পূর্বাশা দ্বীপ বা নিউ মোর আইল্যান্ড বা পূর্বাশা দ্বীপ। উপকূলীয় সমভূমির কথা বিচার করা হয় তাহলে এই অংশটায় প্রচুর পরিমাণে বালিয়াড়ি রয়েছে এবং এখানে দুটো নদী দেখা যায়, ভীষণ ইম্পর্টেন্ট, রসুলপুর আর চম্পা। রসুলপুর নদী এইটা কিন্তু দীঘার মোহনা তৈরি করেছে। রসুলপুর নদী এটা দীঘার মোহনা তৈরি করেছে। আরেকটা নদী হচ্ছে চম্পা। রসুলপুর আর চম্পা দুটো বিখ্যাত মানে নদী, এবং দীঘার যে মোহনা তৈরি করেছে রসুলপুর নদী। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় বালিয়াড়ির ওপর ঝোপ জাতীয় গাছ, যেটা ক্যাসুরিনা গাছ কোথায় দেখা যায়? ক্যাসুরিনা দেখা যায় হচ্ছে মানে ঝোপ জাতীয় গাছ, যেটা ক্যাসুরিনা বলে, এটা হচ্ছে কাঁথি বালিয়াড়িতে দেখা যায়। কাঁথি বা দীঘার যে বালিয়াড়িগুলো সেইখানে দেখা যায়, যেটা হচ্ছে ঝোপ জাতীয় যে গাছ, সেটা হচ্ছে ক্যাসুরিনা। আচ্ছা, পশ্চিমের মালভূমি বক্সা রেঞ্জ রয়েছে, সেই বক্সার হাইয়েস্ট পিক হচ্ছে সিনচুলা পর্বত। বাঁকুড়ায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
টোটো জনজাতি কোথায় দেখা যায়? আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখা যায়। টোটো জনজাতি অত্যন্ত ছোট একটা জনজাতি, যেটা ওই আলিপুরদুয়ারের টোটো পাড়ায় অবস্থান করছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক সীমান্ত, বিশেষ করে বাংলাদেশের সাথে, সেখানে কোচবিহার জেলায় 3 বিঘা করিডর দেখা যায়। 3 বিঘা করিডর কোথায় রয়েছে? কোচবিহারে রয়েছে। 3 বিঘা করিডর কোথায় রয়েছে? কোচবিহারে রয়েছে। তেঁতুলিয়া করিডর রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়। উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় রয়েছে তেঁতুলিয়া করিডর। তেঁতুলিয়া করিডর রয়েছে হচ্ছে উত্তর দিনাজপুরে। আচ্ছা, বাংলার যে অববাহিকা সেখানে একটা চুক্তি রয়েছে, এটাকে বলা হয় মেন বাউন্ডারি থ্রাস্ট বা এমবিটি। মেন বাউন্ডারি থ্রাস্ট রয়েছে, এমবিটি। এটা আহ, এখানে একটা ফল্ট রয়েছে, একটা চুক্তি রয়েছে। এটা হচ্ছে বেঙ্গল বেসিন, অর্থাৎ বাংলার যে অববাহিকা, এখানে মেন বাউন্ডারি থ্রাস্ট বা এমবিটি রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর্সেনিক পিউরিফিকেশন সেন্টার কোথায় রয়েছে? ফারাক্কাতে রয়েছে। আর্সেনিক পিউরিফিকেশন সেন্টার কোথায় রয়েছে? ফারাক্কাতে রয়েছে। আর্সেনিক পিউরিফিকেশন সেন্টার ফারাক্কায় রয়েছে।